বিল্ডিং কোড না মেনেই ইমারত নির্মাণ চলছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায়। অভিযোগ আছে ৬ তলার অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছে সুউচ্চ ভবন। শহরব্যাপী বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কর্তৃপক্ষ বলছেন অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু হবে শিগগিরই। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে। প্রথম শ্রেণীর এই পৌরসভা এলাকায় ভবন নির্মাণের বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শহরের কাউতলী, ফুলবাড়িয়া, বাগানবাড়ি, কাজীপাড়া, পাইকপাড়া সহ বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ হচ্ছে। বিধি না মেনে নির্মিত ভবনের কোনো পরিসংখ্যাও নেই কর্তৃপক্ষের কাছে, এমন অভিযোগ পৌরবাসীর। অলিতে গলিতে 10 তলা 12 তলা এইভাবে একটার সঙ্গে একটা লাগে এবার হেলে দুলে তুলতেছে। গ্যাস প্রবণ এলাকা, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে। সুউচ্চ ভবনের সংখ্যা নির্ধারণে জরিপ চলছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। কিছু সার্ভে এখনো সদরে বাকি আছে। এই বিল্ডিংগুলো আমাদের সার্ভের আওতায় চলে আসবে। যারা ইতিমধ্যে বিল্ডিং করে ফেলেছে উইদাউট পারমিশনে, তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি। এসব ভবনে অগ্নি প্রতিরোধক ব্যবস্থা নাজুক বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস। বিল্ডিং ওনারকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আগুন লাগলে কিভাবে আগুনটা নির্বাপন করবে, তার ভবনের ভিতরে অগ্নি প্রতিরোধ নির্বাপন ব্যবস্থা অবশ্যই তাকে এস্টাবলিশ করতে হবে। বিল্ডিং কোড না মেনে নির্মিত ইমারত মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের সহায়তা নেওয়া হবে বললেন পৌর মেয়র। ইদানিং লক্ষ্য করা যেতেছে যে কিছু কিছু বিল্ডিং প্ল্যান অনুমোদিত ছাড়াও তারা করে, আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। নীতিমালা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা ভবন নির্মাণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। যে অগ্নি ঝুঁকি রয়েছে অথবা ইমার্জেন্সি এক্সিট নেই, সেই ভবনগুলিকেও আমরা মোবাইল কোড করে আমরা আইডেন্টিফাই করে তাদের ওখানে মোবাইল কোড পরিচালনা করছি। দুর্ঘটনার আগেই সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর হবে এমন প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।